একটু মহব্বতে বলেন না, ভাগ্যবান না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো 2 নম্বর বিষয় হচ্ছে কবরের আযাব। এই কবরের আযাব থেকে যদি আমরা রেহাই পেতে হয় তাহলে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদেরকে নামাজ পড়তে হবে। কথা বলেন, আমাদেরকে নামাজ পড়তে হবে। আপনাদের পাশে যে মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাটা দেওয়াতে আপনারা খুশি না বেজার? এটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? তো এই মাদ্রাসায় সন্তানগুলো ওয়াজ কি শেষ হয়েছে নি? আমার ভিতরে যাইতে কিনা আছে 1 নম্বরে যায় কে যাকে 1 নম্বর করে আইয়েন। একটি সকল দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু হবে নূরের নবী মুস্তাফা। আল্লাহুম্মা নবী বলে উম্মত, ও উম্মত। 3 নম্বর হলো, প্রথম নম্বর কবর, প্রথম নম্বর মৃত্যুর যন্ত্রণা, 2 নম্বর হলো কবরে আযাব, 3 নম্বর হলো ওই যে হাসরের ময়দানে মিজানের পাল্লা গো। যারা দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে যেই বান্দাগুলো দুনিয়ার জমিনে সুন্দরভাবে নামাজ আদায় করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর হাবিব বললেন হাসরের ময়দানে যেদিন মাপকাঠি হবে রে মুসলমান, ওই মাপকাঠির দিন আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই দিন যে পুলসিরাতের রাস্তাটা দিয়ে দেবেন, ওই পুলসিরাতের রাস্তাটা আল্লাহ তারে বিনা হিসেবে পার করাইয়া দেবেন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আম্মাজান খাদিজাতু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজি নামাজ আদায় করে আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ডাক দিয়ে বললেন যে কেন আপনি কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, আপনারা বললেন কবরের আযাবটা বড় কঠিন হবে গো নবী। হাসরের ময়দানে আল্লাহর আদালত ওই দিন বান্দার জর্রা জর্রা পরিমাণ হিসাব দিতে হবে গো নবী। আপনার কাছে আমার কিছু দরখাস্ত ইয়া রাসূলুল্লাহ। একটা দরখাস্ত হলো নবী, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব গো নবী, আপনার কাছে জানিয়ে দিতে চাই গো নবী, যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব গো নবী, ওই দিন আমার মৃত্যুর পরে সর্বপ্রথম অন্য কেউ নয় গো নবী, আপনি আপনার হাত দিয়ে আমাকে আপনি গোসল করায়া দেবেন। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে গোসল দিয়া দিবেন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কারো হাত দিয়ে আমাকে গোসল করাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নিজ হাতে গোসল দিবেন। ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার কাফনের কাপড়টা আপনার একটা জুব্বা মোবারক দিয়ে দিবেন। আমার নবী বললেন, ও খাদিজা, ও খাদিজা, তুমি আমারে যেই প্রশ্নগুলো দিলা গো, প্রশ্নের উত্তরগুলো আমি কবুল করলাম। ইয়া রাসূলুল্লাহ,
আরেকটা কাজ আপনাকে করতে হবে। আমার কবরটা যখন খনন করবেন, কবরটা খনন করার পরে আপনি ওই কবরের ভিতরে আগে একটা ঘোরাঘুরি দিবেন। আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ আপনাকে করতে হবে নবী। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ করতে হবে। আমার নবী ডেকে বলে, খাদিজা ও খাদিজা, বলো আরেকটা কাজ কি গো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন প্রশ্ন করানো হবে মান রব্বুকা, আমি যে জবাব দেব, কোনো দিন তো আমি আল্লাহ দেখি না। একটু মোহাব্বতে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কি পারবো উত্তরটা দিতে? ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, খাদিজা, তোমার প্রশ্নগুলো, তোমার এরাদুনাগুলো, তোমার দরখাস্তগুলো আমি কবুল করলাম। কিছুদিন পরে আম্মাজান খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। খাদিজা দুনিয়াতে নাই। আমার নবী চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা রে, এই মক্কা থেকে যখন মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে রে, এই খাদিজা আমাকে আশ্রয় দিয়েছে রে দুনিয়ার মানুষ। ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, এই খাদিজা ইসলামের জন্য কত উপকার করেছে, তার সম্পদগুলো আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে রে সাহাবায়ে কেরাম রে। আম্মাজান খাদিজা পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। আমার রাসূল নিজ হাতে গোসল করালেন। আমার নবী গোসল করানোর পরে এবার নিজের একটা জুব্বা দিলেন। ওই দিন খাদিজাকে প্রশ্ন করেছিলেন, খাদিজা, আপনি এতগুলো কথা আমাকে কেন বললেন? কই, আপনি যদি আমাকে গোসল দেন, আপনি যদি আমাকে আপনার জুব্বাটা দেন, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়ায়, আপনি যদি আমার জানাজাটা নামাজ পড়ে যদি ওই কবরে একটা গড়াগড়ি দেন, আমার জানাজার নামাজটা পড়ে যদি আপনি আমাকে সওয়াল জবাবটা দেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার গায়ের পোশাক থাকলে আমাকে জাহান্নামের ফেরেশতারা ধরতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কবরে গড়াগড়ি দেন, এই কবরে জাহান্নামের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে নিজ হাতে যদি গোসল দেন, এই শরীরে কোশ্চেন কালে জাহান্নামের আগুন লাগবে না। কেমন বিশ্বাস ছিল রাসূলের প্রতি, সুবহানাল্লাহ বলতেন না? আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, মুস্তাফা রহিম আল হাজারী হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে আহলান সাহালান। আলহামদুলিল্লাহ বলেন সবাই। যার অপেক্ষায় আমরা দীর্ঘ সময় বসে রয়েছি, আমাদের সেই প্রাণপ্রিয় ভাই আমাদের মাঝে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটা কি সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আমাদের সম্মুখে হাজির হয়েছেন আজকে মাহফিলের বিক্ষিপ্ত তরুণদের আয়োজন ইসলাম স্কলার হযরত আল্লামা হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আজহারী সাহেব, সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলে বসে যান, অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করবেন আজকে মাহফিলের প্রধান বক্তা। এরপরে আমাদের কাছে হাজির হবেন আজকে মাহফিলের দোয়াগী
পীরে তরিকত রহমানের শরীয়ত আলহাজ হযরত মাওলানা খাজা মোহাম্মদ আরিফুর রহমান সাহেব হুজুর, আপনারা সকলে বসে যান। তবে আপনাদের কাছে একটা কথা বলে বিদায় হই, সেটা হলো এই মাদ্রাসাটা আপনাদের জন্য একটা নিয়ামত। এটার দিকে আপনারা নজর রাখা, হাসরের ময়দানে যদি আপনারা আজ এই মাদ্রাসাকে যদি না ধরে রাখেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তাহলে আমাদের এই মাদ্রাসা দরকার আছে না নেই? কথা বলার আশা নাই? কাদের কাদের আশা? যার হাত তুলে মাওলাকে দেখাই। শুধু কেউ চাই থাকবো? কথা বলেন। অর্থ দিয়ে, সন্তান দিয়ে, জ্ঞান দিয়ে, মেধা দিয়ে আমরা এই মাদ্রাসাটা করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনা এখানে কি করে বিদায় হলাম, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।